কামনাগিচর থানার অন্তর্গত যুবদলের কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি আমার ছাত্রদল করার সৌভাগ্য হয়েছিল ওনার সাথে, সেই নেতা এনাম ভাই এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন মা মাটি ও মানুষের নেতা ছাত্র দলের সোনালী ফসল, যুব দলের আশা আকাঙ্ক্ষার প্রতীক, যুব সমাজের নয়নের মণি, খালেদা জিয়ার বিশ্বস্ত হাতিয়ার, তারেক রহমানের নির্দেশ পালনকারী নেতা, যেই নেতাকে যে কোনো নির্দেশ দেওয়ার সাথে সাথে জীবনের মায়া ত্যাগ করে তারেক রহমানের নির্দেশকে বাস্তবায়ন করার জন্য সে রাজপথে নিজের জীবনকে উৎসর্গ করার জন্য বিন্দুমাত্র ভয় করেন না আমার সেই শ্রদ্ধেয় নেতা। 24 গণ আন্দোলনে, ছাত্র আন্দোলনে সিপাহী সালার যেই নেতা, যিনি আমাকে মাঝে মাঝে ফোন দিয়ে বলতেন তারেক রহমান নির্দেশ করেছেন আমাদের আর বসে থাকার সময় নাই, আমাদের রাজপথের থেকে দাবি আদায় করতে হবে, সেই নেতা যার নাম উপাধি দিয়ে আমি ছোট করতে চাই না, সেই নেতা আমার প্রিয় অভিভাবক জননেতা মাগুরার থেকে, যার জনগণের রোল উঠেছে যে মাগুরার এমপি হিসাবে তাকে দেখতে চায়, মাগুরাবাসীর আকাঙ্ক্ষার প্রতীক, আশা আকাঙ্ক্ষার এবং তাদের আস্থার ঠিকানা রবিউল ইসলাম নয়ন ভাই। আমরা তাকে করতালির মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এই কামনাগিচর থানায় বারবার আসার জন্য তাকে আবারও কৃতজ্ঞতার সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন, ছাত্র সংগঠন থেকে তিলে তিলে বেড়ে ওঠা সিপাহী সালার একটি ওয়ার্ড থেকে গড়ে ওঠা যুব দলের সেক্রেটারি, ছাত্র দলের সেক্রেটারি এবং সভাপতি এবং পরবর্তী সময়ে মহানগর ছাত্র দলের সেক্রেটারি এবং তার পরবর্তী সময়ে তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার হিসেবে প্রমাণ করার কারণে আমাদের সেই নেতাকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে যুবদলের মহানগর দক্ষিণের নির্বাচন করেছেন সেই নেতা এম এ গাফফার ভাই। আসলে আমি রিকোয়েস্ট করে একটু সময় নিয়ে যাচ্ছি আমাদের নেতাদের কাছ থেকে, কারণ যাদের দ্বারা আমি রাজনীতিতে এসেছি এবং আমার রাজনীতিক গুরু, তাদের কথা না বললেই নয়, তাদেরকে ছোট করা হবে, সেজন্য একটু সময় নিয়ে নিচ্ছি। এবং আরও উপস্থিত আছেন আমাদের নবনির্বাচিত ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক রাফিজউদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক, এবং ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সোহেল খান, এবং আমাদের কামনাগিচর থানা যুবদলের অহংকার, যুবদের নয়নের মণি, আমার প্রিয় অভিভাবক জনাব হুমায়ুন কবির ভাইকে আমরা করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। আজকের সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ছাত্র দলের সোনালী ফসল, ছাত্র দলের সাধারণ সম্পাদক, ছাত্র দলের সাবেক সভাপতি এবং কামনাগিচর থানা যুব দলের সাধারণ সম্পাদক জনগণের নয়নের মণি এবং আমার প্রিয় নেতা সোহেল আরমান। আজকের এই সভার সভাপতিত্ব করছেন
57 ওয়ার্ড থেকে নির্বাচিত, 57 ওয়ার্ড থেকে যে নাকি সভাপতি হয়েছেন, উনি এই 17টি বছর নিজের বাবার বাড়িঘর থাকা অবস্থায়ও সে বাড়িতে একদিনও ঘুমাইতে পারে নাই। এই স্বৈরাচারী শেখ হাসিনার কারণে এবং এদের দোসরদের কারণে পুলিশ পেটুয়া বাহিনী দিয়ে তাকে বারবার নির্যাতন করা হয়েছে এবং সে এলাকায় একদিনের জন্য ঘুমাইতে পারে নাই। 5ই আগস্টের পর সে কামরাঙ্গীরচরে এসেছেন। সেই ছোট ভাই সে মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব আমাদের মাঝে সভাপতিত্ব করবেন। আজকের সভায় সঞ্চালনার দায়িত্বে আছেন আমার অত্যন্ত স্নেহভাজন এবং বারবার কারা নির্যাতিত এবং রবুল ইসলাম নয়ন ভাইয়ের নির্দেশ পালন করতে যে আন্দোলনের মাঠ থেকে যেই ছেলেটি অ্যারেস্ট হয়েছিল, সিদ্দিক হাওলাদার এবং দিলগনি এবং শহীদুল এবং শাহিন সহ আমাদের যুব দলের অনেক নেতাকর্মী অ্যারেস্ট হয়েছেন এবং সালাউদ্দিন যুগ্ম আহ্বায়ক কামরাঙ্গীরচর থানা ছাত্র দলের 57 নম্বর ওয়ার্ডের, ওকেও প্রচুর অত্যাচার করা হয়েছে। ডিবিতে নিয়ে নির্মম অত্যাচার করা হয়েছে সিদ্দিককে। এখনো সিদ্দিকের গলায় ব্যথা রয়ে গেছে, এখনো সে চিকিৎসাধীন আছে। আমার আসলে বক্তৃতা দেওয়ার কিছু নাই। কামরাঙ্গীরচর থানা 57 নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক রহিম অত্যন্ত পরিশ্রমী কর্মী। সে অত্যন্ত পরিশ্রম করে দলকে সুসংগঠিত করার চেষ্টা করতেছেন এবং নুরুজ্জামান সেও অনেক বড় মিছিল নিয়ে আজকে প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করছেন এবং আলী যুগ্ম আহ্বায়ক, উনিও 57 নম্বর ওয়ার্ডের সার্বিক সহযোগিতা করতেছেন। আরও যারা আছেন সালাউদ্দিন সহ, আসলে জুম্মন, আমিন গাজী, ইমন সহ যারা সহযোগিতা করতেছেন সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আজকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। 1400-1500 চেয়ার দেওয়ার পরেও আমাদের চেয়ার আপনাদেরকে বসার জায়গা দিতে পারতেছি না। আপনাদের সহযোগিতায়, আপনাদের এই আন্তরিকতার কারণে আমরা সহযোগিতা করতে পারি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কামরাঙ্গীরচর থানা যুব দলের সাবেক সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণের যুব দলের সাবেক সহসভাপতি এবং কামরাঙ্গীরচর থানা সাবেক বিএনপির সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধেভাজন বড় ভাই নাইম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। জহির ভাই যুগ্ম আহ্বায়ক বিএনপি, সেন্টু ভাই, আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং সহস্থানে বসে পড়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে গাফর ভাই, নন্দর ভাইকে সঠিক নির্দেশনা দিবে, সেই নির্দেশনা অনুযায়ী আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নয়ন ভাই এবং গাফর ভাইয়ের নেতৃত্বে এবং এনাম ভাইয়ের নেতৃত্বে আমরা সুসংগঠিত হয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব এবং কামরাঙ্গীরচর থানা ঐক্যবদ্ধ আছি এবং থাকবো, এই আশাবাদ ব্যক্ত করছি। পরিশেষে একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের আমানুল্লাহ আমান সাহেব এবং ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওমি সাহেব আমাদেরকে বাসায় ডেকে নিয়ে 5ই আগস্টের পরে নির্দেশনা দিয়েছেন, কোনো জায়গায় কোনো ব্যাপারে কেউ যদি চাঁদাবাজি করে তোমরা তাদেরকে প্রতিহত করবা এবং তোমরা কোনো নেতাকর্মী যেন চাঁদাবাজিতে লিপ্ত না হয় সেদিকে তোমরা খেয়াল করবা। তোমাদের যে কোনো সুযোগ সুবিধা পরামর্শ আমাদেরকে বলবা, আমরা তোমাদের সার্বিক সহযোগিতা করব। তারই ফলশ্রুতিতে উনি আমাদেরকে চেষ্টা করতেছেন, যতটুকু পারে আমাদের সহযোগিতা করতেছেন। আমরাও আমাদের নেতাকর্মীরা কেউ বলতে পারবে না আমাদের নেতাকর্মীরা কোনো চাঁদাবাজির সাথে সম্পৃক্ত আছে, কেউ বলতে পারবে না। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, 57 ওয়ার্ড, 56-55 কোনো ওয়ার্ডের নেতাকর্মী এবং জাতীয়তাবাদী যুব দলের কামরাঙ্গীরচর থানার কোনো নেতাকর্মী কোনো জায়গায় চাঁদাবাজি করতে এরকম প্রমাণ দিতে পারবে না। এই চ্যালেঞ্জ ছুড়ে আমি শেষ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমান ভাই এবং অমিন বেস্টার অমি পক্ষ থেকে আপনাদের সকলের দোয়া কামনা করে দানের শীষে আগামীতে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি
আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান দীর্ঘজীবী হোক জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।